আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক সময় দেখা যায় আমাদের হাতের স্মার্টফোনটা কিন্তু চুরি হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার মোবাইলটা কিভাবে 80% সিকিউরিটি দিয়ে রাখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো ফোনটা সিকিউরিটি দেওয়ার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওপস অ্যাপ লক। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে দেখতে পারবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো তারপর আপনি অ্যাপসটা ওপেন করে দিবেন। তো আমি এখন অ্যাপসটা ওপেন করে দিলাম। তারপর যে কর্নারে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি কোনো সংখ্যা অথবা প্যাটার্ন অথবা আপনার নাম দিয়েও দিতে পারবেন না। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আপনার ফোনে যে ভলিউম বাটন আছে ওটা ব্যবহার করতে হবে, হয় প্লাস বাটনটা ব্যবহার করবেন, না হয় মাইনাস বাটনটা ব্যবহার করবেন। তো এখন আমি প্লাস বাটনটা ব্যবহার করছি। তো প্লাস বাটনে আপনি 3 থেকে 4 বার ক্লিক করবেন, অর্থাৎ সর্বনিম্ন আপনার 3 বার ক্লিক করতে হবে। তো আমি এখন 3 বারই ক্লিক করে দিচ্ছি। তো আমি 3 বার ক্লিক করে দিলাম। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। তো তারপর আবার পাসওয়ার্ডটা দিতে বলবে। তো আপনি আবার 3 বার ক্লিক করে দিবেন। তো আমি এখন আবার 3 বার ক্লিক করে দিচ্ছি। তো আবার 3 বার ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি এখন কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করার পর আপনাকে এখানে একটা কোশ্চেন সিলেক্ট করতে বলবে। তো আপনার পছন্দ মতো আপনি একটা কোশ্চেন সিলেক্ট করবেন। তো আমি এখন একটা কোশ্চেন সিলেক্ট করে দিচ্ছি, ইওর ফাদার্স মিডল নেম। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার ফাদার্স মিডল নেমটা লিখে দিবেন। তো আমি এখন লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম টাইপের একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখেন কর্নারে লেখা আছে ফিনিশ, আপনি এটাতে ক্লিক করবেন। তো আমি এখন ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ওকে করে দিবেন। তারপর আপনাকে একটা নোট করতে বলবে, জাস্ট আপনার একটা নোট করে নেবেন। আর নোট না করলেও হবে, জাস্ট আপনি ভলিউম বাটনে 3 বার ক্লিক করবেন, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো 3 বার ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার নোট পেজ থেকে এই পেজে নিয়ে আসবে। তারপর আপনি এই অ্যাপ লকটা ইনেবল করে দিবেন। তো আমি এখন ইনেবল করে দিচ্ছি। তো আমি এখন ইনেবল করে দিলাম। তারপর আপনি যে অ্যাপটা লক করতে চান, সাইডে যে লক আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি এই লক আইকনে ক্লিক করবেন। তো অ্যাপস লক করার আগে আপনি একটা কাস্টম তৈরি করে নেবেন, ঠিক আমার মতো। আপনি যে অ্যাপসটা লক করতে চান সেই অ্যাপসের উপর ভিত্তি করে আপনি একটা কাস্টম তৈরি করে নেবেন। তো আমি এই কাস্টমটা তৈরি করে নিলাম। তারপর এবার আমি আবার চলে যাচ্ছি অ্যাপস লকের ভিতরে। তো আমি চলে আসলাম আমার অ্যাপস লকে। তো এখন আপনাদেরকে আমি ইউটিউব অ্যাপসটা লক করে দেখাবো। তার জন্য ইউটিউবের পাশে যে লক আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক নামে একটা অপশন আছে। তো ব্ল্যাকের উপর ক্লিক করবেন। তো ব্ল্যাকের উপর ক্লিক করার পর এখানে কাস্টম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি কাস্টমের উপর ক্লিক করবেন। তো কাস্টমের উপর ক্লিক করার পর আপনি যেই কাস্টমটা তৈরি করেছিলেন সেই কাস্টমটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখন করে দিচ্ছি এটা। তো তারপর কর্নারে যে ক্রপ লেখাটা দেখতে পাচ্ছেন, আপনি ক্রপে একবার ক্লিক করবেন। তো আমি এখন ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপসটা লক হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি, দেখেন। তো আমি যখন ইউটিউবের উপর ক্লিক করলাম, দেখেন এখানে একটা লেখা চলে আসছে, দয়া করে মানিক আহমেদের অনুমতি নিয়ে আসুন। তো আপনারা এভাবে যদি কাস্টম তৈরি করেন তাহলে কিন্তু আপনারা এভাবে সিলেক্ট করতে পারবেন। তো এটা দিয়ে কিন্তু আপনার ফ্রেন্ডসদেরকে বোকা বানাতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।